কিছু না কোন পদে নো কনফিডেন্স মোশন এসে গেছে ওটা আমরা কিন্তু সব সিনিয়ররা মিলে ডিসকাস করে আমরা আবার টাকা দিয়ে তো অনেকদিন কাট দেওয়া হয় তার কি হবে উনি টাকা দিয়ে কাট দেওয়া হয় তার কি হবে উনি বলছেন কিন্তু বিষয়টা টাকা নিয়ে কাট দেয়নি সেটা কি হবে তো উনি দাওয়া দিতে চাইছেন এই সাউন্ড আসবে না আমাদের অনেক বক্তব্য আছে ডেফিনেটলি উনি সবার পয়েন্টটা শুনে একটা ডিসিশন নেবেন আমাদের তাতে কোনো আপত্তি নেই এটা নিরপেক্ষভাবে চলুন এই ইনফোটা একটা নিউট্রাল বডি এটা নিরপেক্ষভাবে চলবে নিচে যে এই ঘটনার ফলে অসুস্থ ব্যানার্জিদের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে বারবার বলা হচ্ছে সিসিটিভি ফুটেজের কথা কি হয়েছে যদি শোনা যায় আমি একটা কথা বলি ব্যানার্জি বাবু সেক্রেটারি আছেন হয়তো অনেক বছর ধরে বহু বছর ঠিক আছে উনি সবসময় ওনার নেচার দেখা হচ্ছে যে গদিতে থাকে তার পক্ষে থাকে এবং আজকে যখন সারপ্রাইজলি এত মেম্বাররা আমাদের সবাইকে সাপোর্ট করেছে তখন ওনাদের একটু অসুবিধা হয়েছে তারপর যখন পিয়া সেন তো বারবার উঠে চলে যাচ্ছে তখন উনি তো লাওয়ার বাচ্চার মতো দাঁড়িয়ে আছেন তাকে না কিছু জিজ্ঞেস করবেন বুঝতে পারছেন না এবার ওনার দায়িত্ব কি একটা মিটিং করে মিনিটসগুলো বের করতে আমরা ওটাই দেখছিলাম মিনিটসটা লিখুন উনি কিছুতেই দাঁড়িয়ে আছেন অত মিনিটসটা লিখছেন না লাস্ট 3 ঘন্টা ধরে উনি দাঁড়িয়েছেন যখন ওনাকে রিকোয়েস্ট একজন হয়েছে তারকে নো কনফিডেন্স কোশ্চেন কিন্তু এসে গেছে তারপর আর তারপর ওনাকে যখন বলা হলো রিকোয়েস্ট করবেন তারপর ডেফিনেটলি এখানে উনি নিজের হাতে লিখেছেন এবং এখানে মিনিটসের কপিটা আপনার কাছে আছে এটা নাকি বলপূর্বক করা হয়েছে না চেয়ার টেবিল দিয়ে আটকে দেওয়া হয় আমি একটা কথা বলি পুলিশ বলেছে নিচে অভিযোগ পুলিশ ওরাই তো চেয়েছে যাতে পুলিশ থাকুক তারপর মিটিংটা হোক পুলিশের সবাই এখানে ছিল এবং পুলিশের অনেক এখানে ছিল উপস্থিত লেডি কনস্টেবল থেকে শুরু করে সবাই এখানে ছিল মিডিয়া অফিসার সবাই ছিল কিন্তু সুতরাং সেরকম কোনো জিনিস হয়নি যেটা হয় একটা মিটিংয়ে সেরকম ভাবে হচ্ছিল উনি বারবার লাফিয়ে উঠে চলে যাচ্ছেন আমি মিটিংয়ে থাকবো না এটা কি একটা প্রেসিডেন্টের এটা মানে কর্তব্য এতগুলো মেম্বার আমার প্রশ্ন করছেন আপনি যখন গদিটা ধরে রেখেছিলেন তখন মনে ছিল না আপনাকে জবাবদিহি করতে হবে আপনি যখন সর্বশেষে এই মিটিংয়ে এনেছিলেন তখন খেয়াল ছিল না যে আপনাকে এইগুলো জবাবদিহি কোনো না কোনো দিন করতে হবে উনি আছে তোমরা কি জানো 22 তারিখ কেন মিটিং ডেকেছে কেন উনি জানতেন না যে মন্ত্রিত্বটা এত তাড়াতাড়ি হবে উনি যদি ভেবেছিলেন হয়ে যাবে তাহলে যে হবে তার কাছে কি পাওয়া যাবে কারণ উনি আবার একটা ছাতা খুলতে বেরিয়েছিলেন সেই ছাতাটা উনি পাননি আজকে তো সম্বর্ধনা দেওয়া হচ্ছে তোমরা তো জিজ্ঞেস করতে পারবে যে আজকে সম্বর্ধনা কেউ ঢুকতে চায় না ওনার সঙ্গে কেউ আসতে চায় না কারণ উনি এতটাই দুর্নীতি করে রেখেছেন কেউ আসতে চায় না শতদীপদা ওনারা নিচে অসুস্থ হয়ে গেছেন অভিযোগ করেছেন এই ঘটনার জন্য শতদীপদা এক সেকেন্ড একটা আমরা ল্যাপেলে করি এইভাবে সাউন্ডটা আসছে না এইভাবে আসছে না শতদীপদা তুমি ওটা ছাড়াই বলো না আমরা পাবো না আচ্ছা পিয়াজি বারবার বলেছে যে তোমরা তার দিকে তেড়ে গেছিলে যে কারণে উনি মিটিং ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে আচ্ছা আমি এখানে আছি যাচ্ছি আমি একটা করে উত্তর দিকে যাচ্ছি আমি পালাবো না এই দেখো আমার যদি পালা দেওয়া হয় আমি বলি ছেড়ে পালাবো আমি এই মোবাইলটা সাইকেল বের করে পালাবো আমি সম্মানভাবে পালাবো সামনে গেলে যে ছবি হবে হ্যাঁ কি বলছিলে একটা বলো পিয়াজি বলেছে যে তোমরা তার দিকে তেড়ে গেছো যে কারণে উনি অসুস্থ হয়ে গেছে বেরিয়ে গেছে দেখো এটা তো উনি এর আগেরবারও যতবার মিটিং হয়েছে উনি যতবার মিটিং করেছে ততবারই এই অভিযোগটা বারবার বলছে কিন্তু এই অভিযোগটা একদম সত্যি নয় কারণ ওরা যদি সত্যি উনি ওনার জায়গায় ঠিক থাকে তাহলে উনি উত্তরগুলো দেবেন